না, বিষয়টা তো খালি চুরি না। তারা শুধু চুরি করে নেয়। আমাদের দেশে একটা শব্দ আছে জুট চুরি। তার মানে হচ্ছে চুরি করতে আপনার প্রয়োজনীয় যা দরকার আপনি সব নিলেন, আপনি ধনী হলেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে দেশ থেকে বিলিয়নস ডলার আপনি অন্য দেশে নিয়ে গেলেন। মানে এর থেকে প্রমাণিত হচ্ছে যে ইউ শুড বি হ্যাংড বিকজ ইউ আপনার এবং দেশের জন্য একটু মায়া নাই। এই যে আপনি মিলিয়নিয়ার হচ্ছেন, আপনি বিলিয়নিয়ার হচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আপনার হয়তো যেসব কর্পোরেশন থাকবে, যেসব কোম্পানি থাকবে, যেসব ইন্ডাস্ট্রি থাকবে, সেখানে আপনি হাজার হাজার লোককে চাকরি দিবেন। দ্যাটস নট এ ব্যাড ইকোনমি। কিন্তু আপনি চুরিও করলেন, সব টাকা দেশ থেকে বাইরে নিয়ে গেলেন। আমাদের ন্যাশনাল জিডিপির বেশি পরিমাণ, অলমোস্ট $100 বিলিয়ন দে টুক ওভার দি ওভারসিজ। আচ্ছা, এখন এরা কারা? এরা যতগুলো লোক পালাইছে তারা। আবার হাসান ভাই যেটা বলেছেন, মানে আই এম শকড, ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালায়। তার মানে বলবেনটা কি? এভরিবডি ওয়াজ করাপ্টেড বিকজ 16 years of corruption has made it. ইভেন প্রাক্তন প্রাইম মিনিস্টার উনি বলেছেন যে উনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন এটা উনি গর্বের সহিত বলছেন কিনা আমি জানি না, তবে এটাতে যে একটা অপরিপক্কতা আছে, এটাতে যে একটা অসুন্দর বক্তব্য, এটা উনি হয়তো বুঝতে পারেন নাই, সেই জন্য উনাকে পালাইতে হয়েছে, বুঝতে পারতেছে। তো এখন দেশের যে ক্রান্তি লগ্ন, এই ক্রান্তি লগ্নে আমরা যেটা দেখছি, ডক্টর ইউনূস সাহেবকে অনেকটা উনি কখনো কল্পনাও করেন নাই যে উনি দেশ চালাবেন এট ইজ 84, কিন্তু উনি আসছেন, সারা পৃথিবী উনাকে সমর্থন জানাচ্ছে। আপনারা জানেন ইউনাইটেড নেশন, আপনারা দেখেছেন সারা পৃথিবী রাস্তার দুই পাশে ইউনাইটেড নেশনের ফ্লোরের দুই পাশে দাঁড়াইয়া ওনাকে শ্রদ্ধা দেখাইছেন। কেমন? আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন স্টেটসম্যান আছে যারা এত সম্মানে ভূষিত হয়েছেন আমাদের ইউনূস সাহেব যেভাবে ভূষিত হয়েছেন গত সেশনে। আচ্ছা, এখন উনারা আমি দেখতেছি দেশে কিন্তু প্রচুর ইউএস প্রেসিডেন্টের সাথে বায়োল্যাটারাল মিটিং করে গেছেন, রেকর্ড। জি, মানে ইট ইজ আনপ্যারালাল। They spend hundreds of thousands, millions of dollars just to have to take a picture. And they did took a picture, we remember those days. But they have to spend a lot of money. So the idea is very simple. এখন উনি দেশকে যেভাবে চালানোর চেষ্টা করতেছেন, আমরা যারা বাহিরে থাকি আমরা কিন্তু খুব খুশি। আমরা মনে করি যে দিস ইজ দি বেস্ট টাইম বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের অবকাঠামো গড়ে তোলার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার জন্য, বাংলাদেশের যত সুন্দর জিনিস আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকারের একটা বেকারত্ব দূর করার যে একটা পদ্ধতি উনি ভাবতেছেন। আমি উনি শুনেছি উনি যেই 7-8 জন লোকের সাথে শেষের দিকে মিট করছেন বাংলাদেশের বিখ্যাত লোকেরা, একজন উনাকে অফার করছেন যে আমি সেখানে সব কম্পিউটারাইজ করে বিশেষ করে 10 লক্ষ ইয়াং মানুষকে যদি আমি কম্পিউটারে এক্সপার্ট বানাই দিতে পারি, সারা পৃথিবীতে পাঠিয়ে দিতে পারি, তাহলে তো তারা আরো অসংখ্য রেমিটেন্স পাঠাবে। সেটাই আমাদের দরকার। আর পৃথিবীতে এই যে উনার মাধ্যমে এই সুযোগগুলি আসতেছে, বাংলাদেশে যারা স্থানীয় রাজনীতি আজীবন করে আসছেন, উনারা এখনো রাজনীতি করতেছেন। উনাদের কথাবার্তা শুনলে আমার অন্তত মানে অশান্তির এই জন্য মনে হয় যে উনারা মনে হয় যেন উনাকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করতেছেন। উনাকে একটু সময় দিতে হবে। এটা 15 বছরের করাপশন, তো 15 মাস পরে না বলবেন যে উনি কি করতে পারছেন আর কি করতে পারেন না। মানে গিভ মি এ ব্রেক, 2 মান্থস এখনো যায় নাই, তারা কিন্তু সমালোচনার পর সমালোচনা চলতেছে। উনি পারেন না, উনি এটাকে এনজিওর মতো চালাচ্ছেন। আরে বেটা, এনজিওর মতো চালাইলেও তো খারাপ না। তার গ্রামীণ ব্যাংকের 94% he gave it to public, only 6% he spent our development of the poor. So idea হচ্ছে তাকে যদি অন্তত এনজিও করার মতো সুযোগ দেয় বাংলাদেশকে, I think it will be the most successful era of in Bangladesh government. তো চোর যেগুলি, এগুলির ব্যাপারে আমার মনে হয় আপনি জানেন, শওকত ভাই আপনারা দুইজনই হয়তো জড়িত ছিলেন ইউনাইটেড নেশনের ব্যাপারে। উনি কিন্তু অলরেডি যেসব কমিশন করছেন, 6টা করছেন, আরো 4টা নাকি করবেন। এর মাধ্যমে এগুলি সব বাইরে আসবে মাশাআল্লাহ। আমি মনে করি বিদেশের যত টাকা গেছে, আমি জানি না 100% ফেরত আসবে কিনা, তবে আই এম শিওর এ majority even up to 90-95% will come back. Even উনারা যে কমিশনের মাধ্যমে এটাকে চেষ্টা করতেছেন, আমি জানি যে ইভেন ইউনাইটেড নেশন থেকে লোক দিচ্ছেন, সারা পৃথিবীকে এক্সপার্টের সাথে, এক্সপার্টরা উনাকে ফ্রি কাজের অফার দিচ্ছেন।
যে আমরা করে দেব আপনার এইসব। এই যে ব্যাপারগুলি, এই সুযোগটা বাংলাদেশের জনগণ দিতে হবে। পলিটিক্যাল পার্টি যারা করেন তারা যদি ইলেকশন করে ক্ষমতা এসে এটাকে পরিবর্তন করার কথা ভাবেন, সেটা হবে ইনসেনিটি। বিকজ এরা সবাই কিন্তু একসময় ক্ষমতায় ছিলেন, যেই প্রকারে হোক, তাই না? এবং they all are one side of the other, same similar. এক্স্যাক্টলি। মানে একজনে হাওয়াঘর করছে, আরেকজনে আয়নাঘর করছে। দিস ইজ দ্য ডিফারেন্স। এখন এবং আপনাদের দুজনকে রেসপেক্ট দিয়ে বলছি, দর্শকরা যারা দেখছেন বা দেখবেন, আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলছি না। বাংলাদেশে রাইট আফটার শেখ হাসিনা লেফট, পালিয়ে যাওয়ার পর কিন্তু ভয়ানক দখলি চাঁদাবাজি ভয়ানক হয়েছে, যার জন্য বিএনপি জামাত ভীষণভাবে কিন্তু আপনার কোশ্চেন প্রশ্নবিদ্ধ হয়েছেন। প্লিজ গো হেড। So the idea now becomes, আমার মনে হয় বাংলাদেশের জনগণ যেহেতু সাপোর্ট করতেছেন ইউনিট সরকারকে, তারা আরো একটু সুযোগ দেওয়া দরকার। লেট টাইম কাম নাও। বাংলাদেশে যদি উনি আগামী 3 মাস পরে ইলেকশন দেন, ভাই আপনি আমাকে বলেন, একটা ইলেকশন কমিশন যদি তৈরি না হয়, মানে পার্টি ক্যানট নমিনেট এনিবডি। ইলেকশন কমিশন উইল সে দ্যাট নো। আমি সঞ্চালক হিসেবে বলছি, কিছুই তো হাত দেয় না এখনো উনি। দেশের পুলিশ চলে গেছে 2.5 লক্ষ পালিয়ে। দেশটা এখনো আর্মির শাসনের মাঝখানের ভিতরে আছে, আর্মি ব্যাক করে রাখছে ওনাকে। কারণ এখনো এই চোর বাটপারদের তো ধরাই হয়নি ভালো মতো। আপনি কিভাবে চেঞ্জ করবেন উনি?